সালামু আলাইকুম সবাইকে। চারিদিকে শুধু আইসিটি আইসিটি আইসিটি। দেখো কোশ্চেন হার্ড হয়েছে, এমসিকিউ হার্ড হয়েছে, সিকিউ হার্ড হয়েছে, কত রকমের সমস্যা আমাদের, তাই না? দেখো হ্যাঁ, তবে মানতে হবে এমসিকিউটা একটু হার্ড হয়েছে। আমাদের শুধু 5 নাম্বার তোলার মতো করছে, আর যারা খুব বেশি পড়াশোনা করছো, যারা বেসিক পড়াশোনা করছো, তাদের জন্য A+ পাওয়া সম্ভব। নচেত দেখা গেল যে শুধু 5 নাম্বারটা ওঠার মতো। বাট সিকিউ যারা আমার দেওয়া সাজেশন ফলো করছো, তাদের কি অবস্থা? চলো আমরা বাস্তবে প্রমাণ দেখি সাজেশনের সাথে কোশ্চেন কতটা মিল আছে। দেখো, বোর্ড কোশ্চেনের প্রথম উত্তরটা যদি আমরা দেখি, এখানে তোমাদের হাতেও আছে জানি। 1 নাম্বার কোশ্চেনের গ নাম্বার যেটা, সেখানে কোশ্চেন করছিল উদ্দীপকে ত্রুটি পরিবর্তনের প্রযুক্তিটি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বড় গ নাম্বার যেটা করছিল সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। দেখো আমরা কয়েকটা টপিক তোমাদের খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম। একটা হলো রোবোটিক্স, একটা হলো ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর তথ্য প্রযুক্তির নৈতিকতা। এই কয়েকটা টপিক ইম্পর্টেন্ট দিয়েছিলাম। দেখো এখানে আমরা গত 25/6/2026 আমাদের বিদায়ী সংবর্ধনা ছিল। তো সেখানে আমরা ফাইনাল যে সাজেশন দিয়েছি, তুমি লক্ষ্য করো এখানে কিন্তু এই যে আমাদের রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, দেখো তো আমরা যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করেছিলাম হু সেটা আসছে কিনা। দেখো এখান থেকে বায়ো ইনফরমেটিক আসছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন আসছে। দেখো তো তার মানে আমরা 1 নাম্বার কোশ্চেন কিন্তু এখানে সাজেশন থেকে আমরা হু কমন পেয়েছি, তাই না? এখন যদি আমরা 2য় নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, গ নাম্বারে উদ্দীপকে ব্যবহৃত কেবলটি। দেখো আমরা কেবল থেকে বলছিলাম, 3টা পর্যায় থেকে বলছিলাম। এক, আমাদের কোন মেথড, মোড, এখান থেকে না হয় একটা কোশ্চেন আসবে, না হয় আসতে পারে আমাদের কেবল সম্পর্কে, আর না হয় আসতে পারে টপোলজি সম্পর্কে। যদি 2য় অধ্যায়ের একটা কোশ্চেন আসে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল টপোলজি থেকে। আর যদি 2টা আসে, তাহলে একটা মেথড অথবা কেবল আর হলো টপোলজি থেকে একটা। দেখো হু কিন্তু আমাদের সেটাই চলে আসছে 2য় অধ্যায়। দেখো আমাদের প্রশ্নে আসছিল ব্যান্ডউইথ কি, ডাটা ট্রান্সমিশনকে মোড সম্পর্কে আসছিল, পদ্ধতি সম্পর্কে আসছিল। তারপরে তুমি দেখো অপটিক ফাইবার কেবল সম্পর্কে আসছিল, ব্লুটুথ সম্পর্কে আসছিল, তারপরে টপোলজির থেকে আসছিল। তুমি লক্ষ্য করো তো এখানে আমরা সাজেশনে সবই কি তোমাদের জন্য উল্লেখ করে দিছি না? এখন তুমি লক্ষ্য করো তার পরেরটা। দেখো 3য় নাম্বার প্রশ্নে এখানে আছে ইউনিকাস্ট কি, আমরা একটাকে বললাম এটা মোড থেকে আসছে, ডাটা ডেলিভারি মোড থেকে। এখন দেখো ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি, মেথড সম্পর্কে আমরা যে বলেছিলাম 3 নম্বরে, দেখো সিনক্রোনাস পদ্ধতি কিন্তু আমাদের পড়াইছিলাম। আমরা কিন্তু লাইভে যখন ক্লাস নিছি গত বৃহস্পতিবার, তখন কিন্তু এই সিনক্রোনাসটা বলে দিয়েছিলাম। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসিনক্রোনাস, এই 3টা পড়ে যাবা। দেখো এখান থেকে গ নাম্বারে কিন্তু আমাদের সিনক্রোনাসটা কমন। আর ঘ নাম্বারটা যদি তোমরা লক্ষ্য করো, ল্যান্ডম্যান 1 আমরা খুব ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছিলাম গত বৃহস্পতিবার ক্লাসে। চলো এবার তার পরের কোশ্চেনটা দেখি, 4 নাম্বার কোশ্চেনে দেখো আমরা পরিপূরক, মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের একটা অঙ্কই আমরা করতে বলছিলাম, পরিপূরকের যোগ বিয়োগ। দেখো পরিপূরকের যোগ বিয়োগ দিয়ে আমরা যত অঙ্ক ছিল সবগুলো শেষ করছি না? হ্যাঁ, একটু ঘুরে আসছে যে যোগফল দিয়ে দিছে, তারপরে আবার একটা সংখ্যা দিয়ে দিছে, আরেকটা একটু পেঁচাই দিছে, কিন্তু অঙ্ক কিন্তু 2 এর পরিপূরকের যোগ বিয়োগের মধ্যেই। তুমি লক্ষ্য করো এখানে যদি আমরা ঘ নাম্বারটা করি, যে অক্টাল সংখ্যায় রূপান্তর আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা ক্যালকুলেটরের সহ দেখা দিচ্ছি তোমার। আর বড় ঘ নাম্বারটা তো আমরা যুগের মাধ্যমে পার্থক্য কীভাবে করা হয় সেটাও আমাদের কিন্তু আছে। তো দেখো আমরা 3.1 কি সাজেশন করছিলাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর আর হলো পরিপূরকের যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এগুলো কমন। এই যে রূপান্তর এখানে অক্টাল থেকে আসছে, আর এখানে কিন্তু আমাদের এই পরিপূরকের বিয়োগটা আসছে, তাহলে এটাও কমন। তারপরেরটা আমরা দেখি। আমরা যদি প্রশ্ন নম্বর 5 নিয়ে আলোচনা করি, সরলীকরণ। দেখো আমরা যতগুলো পাবলিকেশনের বই আছে প্রত্যেকটা সরলীকরণ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমাদের দেখতে বলছি গত বৃহস্পতিবারে। তাহলে আমাদের গ নাম্বারটা ওইখান থেকে আসছে। বড় গ নাম্বারটা নিয়ে যদি আলোচনা করি, এটা হলো হাফ এডার, ফুল এডার, মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আমরা কয়েকটা টপিক বলছিলাম, এর মধ্যে এনকোডার, ডিকোডার একটা, নর গেট, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন একটা, আরেকটা হলো হাফ এডার, ফুল এডার। বেশিরভাগ কমন দেওয়া হয়েছে হাফ এডার দিয়ে, ফুল এডার বাস্তবায়ন। এখন দেখো তুমি কিন্তু হাফ এডার সম্পর্কে কোশ্চেন করছে। দেখো আমাদের এই সাজেশনে কিন্তু ছিল এই যে এনকোডার, হাফ এডার। ঠিক আছে, এই কয়েকটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তাইলে আমাদের এটাও কমন। এরপরটা যদি আমরা লক্ষ্য করি, টেবিল থেকে কোশ্চেন। এই যে দেখো তো টেবিল লিস্ট থেকে ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে কোশ্চেন করা হয়েছে না? দেখো তো টেবিল আর ওয়েবসাইট পাবলিশিং এই দুইটা থেকে কিন্তু আমরা কমন বলে দিয়েছিলাম। দেখো তো আমরা যদি 4 নাম্বারটা লক্ষ্য করি, গ নাম্বারে আসছে টেবিলের HTML কোড, আর ঘ নাম্বারে আসছে তোমার ওই পাবলিশিংয়ের পার্টটা। তাহলে আমরা ওইটাও কিন্তু বলে দিয়েছিলাম, ওয়েবসাইট পাবলিশিংয়ের গুরুত্বগুলো, ডোমেইন নেম, হোস্টিং, এগুলো কীভাবে হয়। তাহলে আমরা যদি তারপরে কোশ্চেনটা দেখি, 7 নাম্বার, এইটা আমরা একটু দূরে রাখছিলাম, যে কোশ্চেন যদি হার্ড করে তাহলে এরে দিবে, আর যদি নর্মাল রাখে তাহলে তোমার ধারার অঙ্কগুলো থেকে দিয়ে দিবে। তবে কোশ্চেন যেহেতু একটু প্যাঁচাইয়া দিছে, তাই এটা আমাদের হয়তো বা সাজেশন থেকে কমনটা পড়ে নেই, তো এটা আমরা মাইনাসে রাখছি। দেখো যদিও বা আমরা পঞ্চম অধ্যায় লসাগু, গসাগু, মৌলিক সংখ্যা এগুলো দিয়েছিলাম, যা আমাদের কমনের পর্যায়ে আসে নাই, তো এই জন্য আমরা দুঃখিত। কিন্তু ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে দেখো ডেটাবেস রিলেশন আমরা প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম। ডেটাবেস রিলেশন 3 ধরনের রিলেশন, 1 to 1, 1 to many, many to many। দেখো আমাদের প্রশ্নে কি আসছে, কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। প্রশ্ন নাম্বার কত? 4। তার মানে কিন্তু আমাদের এইখানে 4 নাম্বার ইম্পর্টেন্ট। কম্পোজিট প্রাইমারি কি, ডাটা নিরাপত্তা, এনক্রিপশন পদ্ধতি, এগুলো তো আমরা রিডিংয়ের সময় পড়াইছি। তো ওভারঅল বিষয়টা হলো, যারা আমাদের সাজেশন ফলো করছো একমাত্র তারাই খুব সুন্দর করে 5 নাম্বার উঠায় 30 থেকে 40-এর মধ্যে নাম্বার উঠাইতে পারছো, যা বর্তমানে অন্যদের জন্য কল্পনা। তো এমসিকিউতে 5 নাম্বার, এখান থেকে 5 নাম্বার। দেখো অন্যরা যদি সবাই পাস করতো তাহলে তুমি পাইতে A+, অন্যরা যেহেতু এখন ফেলের মধ্যে থাকবে, তুমি তাহলে নিশ্চিত পাস। তো সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।